আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটি আয়াত থেকে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার শরীক কাউকে করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার খিদমত করো। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তিনার ইবাদত করার কথা আমাদেরকে বলেছেন। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে প্রত্যেক সাবালক সাবালিকা, ছেলে মেয়ে, পুরুষ মহিলার প্রতি নামাজ ফরজ করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম। নামাজ অবশ্যই পড়তে হবে, এবং নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিজের পিতা মাতার খিদমত করতে হবে। এরকম না যে আমরা আল্লাহর ইবাদত করলাম, বান্দেগি করলাম, আর পিতা মাতাকে গালি দিলাম, পিতা মাতাকে খাবার দিলাম না, পিতা মাতার সম্মান করলাম না, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই বান্দার প্রতি রাজি হবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি কার বেশি খিদমত করব, কার বেশি সেবা করব? নবী আমার বলেছিলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার দ্বিতীয়বারে সেই সাহাবী রাসূল আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? নবী আমার দ্বিতীয়বারও বলেছিলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার তৃতীয়বারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? নবী আমার তৃতীয়বারও বললেন, উম্মুকা, তোমার মায়ের খিদমত করো। আবার সেই সাহাবী রাসূল আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কার? নবী আমার চতুর্থবারে ইরশাদ করলেন, আবুকা, তোমার পিতার খিদমত করো। মুআজ্জাজ সামিঈন ইকরাম, মায়ের মতো, বাবার মতো পৃথিবীর বুকে কেউ অন্য আর হবে না। বাপ মায়ের মতো যদি আপনি দুনিয়ার বুকে আর কাউকে খুঁজেন, কাউকে পাবেন না। বেরাদারানি ইসলাম, মুআজ্জাজ সামিঈন ইকরাম, মা কত কষ্ট করে বিবাহ হওয়ার পরে যখন স্বামীর বাড়িতে যায়, গর্ভে যখন বাচ্চা আসে, বাচ্চা আসার পরে মা ভালোভাবে খেতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে বিছানায় ঘুমাতে পারে না। বেরাদারানি ইসলাম, মুআজ্জাজ সামিঈন ইকরাম, কত কষ্ট করে আস্তে আস্তে যখন আপনার 7 মাস, 8 মাস, 9 মাস যখন বাচ্চা প্রসবের সময় হয়, কত না কষ্ট পায়। বেরাদার, যখন বাচ্চা প্রসবের সময় হয়, মায়েদেরকে ডেলিভারি করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিংবা নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, মুআজ্জাজ সামিঈন ইকরাম, যখন ওই মা ডেলিভারি করবে, বাচ্চা প্রসব করবে, বেরাদার কতই কষ্ট পায়। মুআজ্জাজ সামিঈন ইকরাম, অনেক মা বাচ্চা প্রসবের সময় ইন্তেকাল করে ফেলে। তো কত কষ্ট মা করে। যেই মা কষ্ট করে বাচ্চা প্রসব করলো, দুনিয়ার বুকে সন্তান আসলো, দুনিয়ার মুখ মা বাবা দেখালো, আবার এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন যুবক হয়ে যায়, এই সন্তান আর পিতামাতাকে পিতামাতার সম্মান দেয় না। পিতামাতাকে পিতামাতা বলে, বাবা মা বলে ডাকে না।
বাড়ি থেকে তাদেরকে আলাদা করে দেয়, ভিন্ন করে দেয়। যেই সময় পিতামাতা উপার্জন করতে পারবে না, যেই সময় পিতামাতা খাটতে পারবে না, যেই সময় পিতামাতা আর কোনো কাজ করতে পারবে না, ওই সময় যদি পিতামাতাকে বাড়ি থেকে ভিন্ন করে দেয়, আলাদা করে দেওয়া হয়, তাহলে ওই বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবা খাবেটা কি করে? বেরাদার, আপনি পিতামাতাকে কষ্ট দিবেন, সেই পিতামাতা যদি আপনার প্রতি কষ্ট পেয়ে যায়, দুঃখ হয়ে যায় বেরাদার, আর ওই মুহূর্তে যদি ওই পিতামাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে চোখের পানি ঝরিয়ে দোয়া করে দেয়, সে যে দোয়াই হোক না কেন, বদদোয়া যদি করে দেয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, সেই দোয়াটা কারেন্টের মতো কবুল হয়। মুআজ্জিজ সামানে কিরাম, ভালো দোয়া যদি পিতামাতা অন্তর থেকে ছেলে মেয়ের জন্য একবার হাত তুলে দোয়া করে দেয়, সেই দোয়াটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কারেন্টের মতো কবুল হয়। তাহলে চিন্তা করুন, যদি আপনি পিতামাতাকে খুশি করে রাজি করে যদি আপনার পিতামাতার হাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উঠে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠে, তাহলে সেই পিতামাতার দোয়া ছেলে মেয়েদের জন্য বাদ দোয়ার জন্য হবে না, ভালোর জন্য দোয়া হবে। মুআজ্জিজ সামানে কিরাম, যার সঙ্গে পিতামাতার দোয়া থাকবে ইনশাআল্লাহ সেই ব্যক্তির উপরে কোন রকমের বালা মুসিবত আসতে পারে না। তবে শর্ত হলো যে পিতামাতার খিদমত করতে হবে। মুআজ্জিজ সামানে কিরাম, পিতামাতার খিদমত করলাম না, তাদেরকে কষ্ট দিলাম, তাদেরকে খাবার দিলাম না, বাড়ি থেকে ভিন্ন করে দিলাম, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের উপরে নারাজ হবেন। কারণ বলা হয়েছে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, এরাই হচ্ছে তোমাদের জন্য জান্নাত আর এই পিতামাতাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। যদি পিতামাতাকে খুশি করে নিতে পারি বা পারেন আর আল্লাহর ইবাদত করেন, বান্দেগি করেন, ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই ব্যক্তি জান্নাতের হকদার হবে। আর পিতামাতাকে যদি কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, তাহলে হুমা নারুকা, এই পিতামাতাই হচ্ছে তাদের জন্য জাহান্নাম। বদদুয়া যদি একবার করে দেয়, তো আমাদেরকে যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে খিদমত করতে হবে। যদি খিদমত না করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ হবে। আসুন, হযরতে মুফতি আহমদ ইয়ার খান আইনি তিনি বলেন, নকল করেন যে একজন সাহাবী রাসূল রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মান্নত মেনেছিলাম। কি মান্নত? যে আল্লাহ আমার অমুক কাজ যদি হয়ে যায় তাহলে জান্নাতের উপর এবং নিচের চৌখাটে চুম্বন দিব। কত বড় মান্নত! যে আমার অমুক কাজ যদি হয়ে যায় তাহলে জান্নাতের উপর এবং নিচের চৌখাটে চুম্বন দিব। আচ্ছা বলুন তো, যে জান্নাত কেউ কি দেখেছে? দেখেনি আজ পর্যন্ত, কেউ দেখতেও পাবে না। ইন্তেকাল করার পরে, হিসাব কিতাব হওয়ার পরে যাদের আমল ভালো হবে তাদেরকে জান্নাতে দিবে, আর যাদের আমল খারাপ হবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তো ওই সাহাবী রাসূল এমন একটা মান্নত মানছে যে আল্লাহ আমার অমুক কাজ যদি হয়ে যায় তাহলে জান্নাতের উপর চৌখাটে আর নিচের চৌখাটে আমি চুম্বন দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও কারামে সেই কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি সেই মান্নতটা কেমন করে পূরণ করব? নবী আমার বললেন, হে আমার সাহাবী শোনো, বাড়িতে যাও,
তোমার পিতার পেশানিতে চুম্বন দিয়ে দাও আর মায়ের পায়ের তলাতে চুম্বন দিয়ে দাও। বাবার পেশানিতে চুম্বন দেওয়া মানে জান্নাতের উপর চৌখাটে চুম্বন দেওয়া হবে, আর মায়ের পায়ের তলাতে চুম্বন দেওয়া মানে জান্নাতের নিচের তলাতে চুম্বন দেওয়া হবে, জান্নাতের নিচের চৌখাটে চুম্বন দেওয়া হবে। মুআজ্জাজ সামানী কিরাম, একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো পিতা মাতা বেঁচে না থাকে বা না থাকতো ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে মান্যতটা কিভাবে পূরণ করত? নবী আমার বললেন যে তাহলে বাবার কবরে যাওয়ার পরে বাবার কবরের সামনে আর মায়ের পায়ের দিকে চুম্বন দিয়ে দিতে হতো, চুম্বন দিয়ে দিত জান্নাতের উপরে এবং নিচের চৌখাটে চুম্বন দেওয়া হয়ে যাবে। মুআজ্জাজ সামানী কিরাম, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মর্যাদা, পিতা মাতার শান ও শওকত কত দিয়েছেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আজকে আমরা সন্তান হয়ে নিজের পিতা মাতাকে সম্মান করতে জানলাম না, তিনাদেরকে মর্যাদা দিতে জানলাম না। মা কাকে বলে শুনুন, মা নিজের ছেলে মেয়েদের জন্য জান দিত রাজি, জানকে জান মনে করে না, প্রাণকে প্রাণ মনে করে না, কিন্তু এই ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় মায়ের চোখের পানি ঝরায়, কষ্ট দেয়। বেরাদারানি ইসলাম, মুআজ্জাজ সামাইন ইকরাম, বানি ইসরাইল জামানায় একজন বুড়ি মায়ের একটাই সন্তান ছিল। ওই ছেলে যখন অসুস্থ হয়ে পড়ল, ডাক্তার কবিরাজ হাকিম দেখানোর পরও যখন সুস্থ হচ্ছে না, বুড়িমা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, মান্নত মানতে লাগলেন, আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায়, আমার ছেলে যদি ভালো হয়ে যায়, আল্লাহ গো আমি একদিন দুই দিন নয়, আমি 7 দিন ধরে দুনিয়াতে থাকবো না। কেমন মান্নত মানছেন যে আল্লাহ আমার ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে 7 দিন আমি দুনিয়াতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়ি মায়ের সন্তানকে সুস্থ করে দিলেন, ভালো করে দিলেন। বুড়ি মা নিজের মান্নত পূর্ণ করছে না। একদিন রাত্রি বেলায় যখন ঘুমিয়েছে, স্বপ্নের মাধ্যমে একজন যেন এসে বলতে লাগলো, ও মা তুমি যে নিজের ছেলের জন্য মান্নত মেনেছিলে মা, যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়, আমি 7 দিন দুনিয়াতে থাকবো না। মা গো তোমার ছেলে তো সুস্থ হয়ে গিয়েছে, ভালো হয়ে গেছে, মা তুমি তাড়াতাড়ি করে নিজের মান্নত পূর্ণ করো। যখন সকাল হলো, বুড়িমা নিজের সন্তানকে ডেকে বলতে লাগলো, ওই আমার ছেলে শোনো শোনো, তুমি যখন অসুস্থ হয়েছিলে, তুমি যখন সুস্থ হচ্ছিলে না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি মান্নত মেনেছিলাম, আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে আমি 7 দিন দুনিয়াতে থাকবো না। ওই আমার ছেলে শোনো শোনো, আমার জন্য কবরস্থানে গিয়ে একটা কবর তৈরি করো, আর ওই কবরের মধ্যে তুমি আমাকে দাফন করে চলে আসবে। বেরাদার, ওই বুড়ি মায়ের সন্তান কি করলো, সকাল হয়ে যাওয়ার পরে নিজের জীবিত মায়ের জন্য কবরস্থানে গিয়ে একটা কবর তৈরি করলো। যখন কবর তৈরি করা হয়ে গেল, কবর খোদন করা হয়ে গেল, ওই যুবক নিজের বৃদ্ধা মাকে নিয়ে কবরস্থানে গেলেন। যাওয়ার পরে ওই কবরের মধ্যে নিজের জীবিত মাকে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে যেমন আমরা মৃত্যু ব্যক্তিকে দাফন করে থাকি, মাটি দিয়ে থাকি, ঠিক তেমনি ওই যুবক ছেলে নিজের জীবিত মাকে কবরের মধ্যে নামিয়ে দিয়ে তেমনি মাটি দিয়ে দিল, দাফন করে বাড়ি ফিরে আসলো। ও বেরাদার, বুড়িমা বলছে এবার কি, যে আমি কবরের মধ্যে আছি, মাথার দিকে একটা ছোট্ট ছিদ্র দেখতে পেলাম। যখন ওই ছিদ্রের দিকে তাকিয়েছি, দেখছি 2 জন মহিলা এক অপরের সঙ্গে তারা আলোচনা করছে, কথাবার্তা বলছে। তারা আমাকে ইশারা করে বলতে লাগলো, মা তুমি ওই কবরের মধ্যে একা কি করছো, মা তুমি আমাদের দিকে একটু বেরিয়ে এসো। ওই 2 জন মহিলা বলছে, মা তুমি একাই কবরের মধ্যে কি করছো, এসো গল্প করি, আলোচনা করি। বুড়ি মা বলতে লাগলো,
আস্তে আস্তে দেখছি ওই ছিদ্রটা যেন বড় হয়ে গেল, আর ওই ছিদ্র দিয়ে বেরিয়ে ওই দুইজন মহিলার নিকটে গেলাম। যাওয়ার পরে আমি তাদেরকে সালাম জানালাম, কিন্তু কোনো সালামের তারা উত্তর দিল না। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, ওই আল্লাহর বান্দি বলো বলো, আমি তোমাদেরকে যে সালাম জানালাম কিন্তু তোমরা সালামের উত্তর কেন দিলে না? তারা বলতে লাগলো, মা মৃত্যুর পরে এই সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় মা গো, যার জন্য আমরা সালামের উত্তর দিতে পারলাম না। এবার কথাবার্তা আরম্ভ হয়ে গেল, কথাবার্তা চলছে। বুড়িমা দেখছে যে একজন মহিলার মাথাতে একটা পাখি বসে নিজের ডানা দিয়ে সুন্দর যেন ঠান্ডা ঠান্ডা বাতাস করছে। অপর মহিলার মাথাতে দেখছে একটা পাখি বসে নিজের ঠোঁট দিয়ে তার মাথাতে আঘাত করছে, যার জন্য তার মাথা থেকে রক্ত ঝরে পা পর্যন্ত নেমে যাচ্ছে। ও বেরাদার, ওই আল্লাহর বান্দি বুড়িমা প্রথম মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলো, মা তুমি দুনিয়ার বুকে এমন কোন কর্ম করেছিলে, এমন কোন কাজ করেছিলে যার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন একটা পাখি নির্ধারিত করে দিয়েছে, যে পাখিটা তোমার মাথাতে বসে নিজের পাখা দিয়ে নিজের ডানা দিয়ে সুন্দরভাবে ঠান্ডা ঠান্ডা তোমাকে বাতাস করছে। মা তুমি এমন দুনিয়ার বুকে কোন কর্ম করেছিলে, কোন কাজ করেছো তুমি মা, যে যার জন্য পাখি তোমার মাথাতে বসে নিজের ডানা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস করছে? ওই মহিলা বলতে লাগলো, মা দুনিয়াতে ছিলাম বেশি আল্লাহর ইবাদত করতে পারিনি, 5 ওয়াক্তের নামাজি ছিলাম। দুনিয়াতে আমার একটা স্বামী ছিল, স্বামীর সেবা করতাম, খিদমত করতাম, বান্দেগি করতাম, স্বামীর খিদমত করতাম, তার কথা মোতাবেক আমি চলতাম। সে যে আদেশ করত সে আদেশ মোতাবেক আমি চলতাম। আমার যখন ইন্তেকাল হয়েছিল আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট ছিল, যার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হয়ে এই পাখির ব্যবস্থা করে দিয়েছেন। অপর মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলো, মা তুমি এমন দুনিয়ার বুকে কোন কর্ম করেছিলে মা, যার জন্য পাখি তোমার মাথার উপরে বসে নিজের ডানা নিজের মুখ দিয়ে ঠোঁট দিয়ে তোমাকে আঘাত করছে, তোমার রক্ত বের হচ্ছে? মা তুমি এমন দুনিয়ার বুকে কোন কর্ম করেছিলে, কাজ করেছিলে মা, তুমি একটু আমাকে বলো। ওই আল্লাহর বান্দি বলতে লাগলো, মা গো দুনিয়াতে আমি ছিলাম আল্লাহর অনেক ইবাদত করেছি, বান্দেগি করেছি, ফরজ তো দূরের কথা নফল পড়তাম, তাহাজ্জুদও পড়তাম, আল্লাহর ইবাদত বেশি বেশি করতাম, কিন্তু আমার দুনিয়াতে একটা স্বামী ছিল, আমি স্বামীর খিদমত করতাম না, তার সেবা করতাম না, সে যে কথা বলতো তার আমি বিপরীত চলতাম। আমার যখন ইন্তেকাল হয়েছিল আমার স্বামী আমার উপরে নারাজ ছিল, যার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রকম আমাকে কষ্ট দিচ্ছে। ওই আল্লাহর বান্দি বলছে, দুনিয়াতে ছিলাম আল্লাহর ইবাদত করেছি, বান্দেগি করেছি, কিন্তু স্বামীর নাফরমানি করতাম, তার সেবা করতাম না, খিদমত করতাম না। তো মা তুমি তো আবার 7 দিন পরে দুনিয়াতে যাবে মা, আমার স্বামীর বাড়ি হচ্ছে অমুক জায়গায়, আমার স্বামীর নাম হচ্ছে অমুক, আমার স্বামীর সঙ্গে যদি আপনার সাক্ষাৎ হয়, দেখা হয়, তাহলে আমার ঘটনার কথাগুলি আমার স্বামীকে বলবে। আমার স্বামী যদি অন্তর থেকে আমাকে ক্ষমা করে দেয় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামাইনে কিরাম, যখন 7 দিন পার হয়ে গেল ওই দুইজন মহিলা বলতে লাগলো, মা তোমার ছেলে তোমাকে নেওয়ার জন্য কবরস্থানে পৌঁছে গেছে, মা গো তাড়াতাড়ি করে তোমার নিজের কবরে প্রবেশ করো। ও বেরাদার, বুড়িমা নিজের কবরে প্রবেশ করলো, তার ছেলে কবরটা খোদন করে এবার নিজের মাকে হাত ধরে কবর থেকে তুলে বাড়ি নিয়ে চলে গেল। ও বেরাদার, চতুর্দিকে খবর হয়ে গেল যে অমুকের মা 7 দিন ধরে দুনিয়াতে ছিল না, কবরে ছিল, চলো চলো তাকে দেখে আসি সে কি অবস্থায় আছে। ও বেরাদার, চতুর্দিক থেকে মানুষ আসতে লাগলো। ওই মহিলা, যেই মহিলার উপরে আযাব হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তার স্বামীও দেখার জন্য কিন্তু বুড়িমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। ওই বুড়িমা বলতে লাগলো, ওই আল্লাহর বান্দা আমি 7 দিন তো
দুনিয়াতে ছিলাম না কবরে ছিলাম, তোমার স্ত্রীকে এমতো অবস্থায় দেখে আসলাম। তুমি যদি তোমার স্ত্রীকে অন্তর থেকে ক্ষমা করে দাও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীকে ক্ষমা করে দেবে। আমি তোমার স্ত্রীকে এমতো অবস্থায় দেখে আসলাম, তুমি যদি তোমার স্ত্রীকে ক্ষমা করো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীকে ক্ষমা করে দিবেন। বেরাদারানে ইসলাম, মুআজ্জাজ সামাইন ইকরাম, তার স্বামী শুনে অন্তর থেকে ক্ষমা করে দিলেন। রাত্রি বেলায় যখন বুড়িমা ঘুমিয়েছেন, স্বপ্নের মাধ্যমে ওই মহিলাকে দেখছেন, যেই মহিলার উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযাব হচ্ছিল, কষ্ট হচ্ছিল, সেই মহিলা যেন জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করছে। ওই মহিলা জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করছে। মুআজ্জাজ সামানি কিরাম, তাহলে বোঝা গেল এই ঘটনা থেকে যে মা নিজের সন্তানের জন্য নিজের জানকে জান মনে করে না, নিজের জানকে কুরবান করতে রাজি হয়ে যায়, কিন্তু সন্তান ছেলে বড় হয়ে সেই পিতামাতার কে সম্মান দেয় না, সেই পিতামাতার চোখে জল ঝরায়। তাই শায়ের কি বলছেন শুনুন, কে গর্ভে ধরেছে মা পে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। 10 মাস 10 দিন রেখেছিল কঠোরে, প্রসব কালে মা কত কষ্ট করে। 10 মাস 10 দিন রেখেছিল কঠোরে, প্রসব কালে মা কত কষ্ট করে। হায় গো মোর মা জননী দেখাইলে বিশ্বভূমি, হায় গো মোর মা জননী দেখাইলে বিশ্বভূমি, ও মা কাটা গাছে ধরা এলে ফল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। ঠিক কিনা বাপ? কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে লালন পালন করে। যখন বাচ্চা জন্মগ্রহণ করে, রাত্রি বেলায় কনকনে ঠান্ডা শীতের রাত, ওই বাচ্চা যখন বিছানাতে পেচ্ছাব করে দিয়েছে, পেচ্ছাবের জায়গাতে মা নিজে ঘুমিয়ে আছে, বাচ্চাকে শুকনো জায়গাতে রেখেছে। ও বেরাদার, যেই বাবা নিজের ছেলে মেয়েদের মুখে আহার তুলে দেওয়ার জন্য সারা দিন আপনার বাড়ি থেকে বেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ছেলে মেয়েদের মুখে 2 মুঠো আহার তুলে দিবে বলে, হাসি ফুটাবে বলে, বেরাদার আজকে বাড়ি ছেড়ে বোম্বাই পড়ে আছে, আজকে বাড়ি ছেড়ে হায়দ্রাবাদে পড়ে আছে, একমাত্র ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাবে বলে। কিন্তু বেরাদার এই ছেলে মেয়ে যখন বড় হয়ে যাচ্ছে, আর পিতামাতার কথা শুনে না, তাদের কথা অনুযায়ী চলে না, বেরাদার মিল্লাত ইসলামিয়া শেষ পর্যন্ত মা
বাবা দুঃখিত হয়ে চোখের জল ছড়িয়ে দেয়, চোখের জল ছেড়ে দেয়। বেরাদার, মা বাবার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বেরাদার, এই ঘটনা থেকে বোঝা গেল যে মা নিজের ছেলে মেয়ের জন্য নিজের জানকে জান মনে করে না, নিজের জান দিতেও রাজি, কিন্তু ছেলে মেয়ে সেই পিতা মাতাকেও ভালোবাসে না। আর এই ঘটনা থেকে একটা শিক্ষা পেলাম, যাদের যেই মাদের বা যেই বোনদের স্বামী বেঁচে আছে তাদেরকে স্বামীর খিদমত করতে হবে, সেবা করতে হবে, স্বামীকে সব সময় সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। যদি স্বামী রাজি হয়ে যায় তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবেন। বেরাদার, আর যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার খিদমত করতে হবে, কারণ পিতামাতার পায়ের তলে ছেলে মেয়েদের জান্নাত। আমাদের সকলকে যেন পিতামাতার খিদমত করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনি কিরাম, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল জামানার আগের জামানার কথা বলছেন কে, যে দুনিয়াতেই যদি আমরা ভালো কাজ করে যেতে পারি বা করি তো দুনিয়াতেও আমরা কামিয়াব থাকবো। আমাদের উপরে যদি কোনো বালা আছে, মুসিবত আছে, সেইগুলোকে ওয়াসিলা করে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই দোয়ার, সেই নেক কাজ, সেই নেক কাজের ওয়াসিলাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আপদ থেকে, বিপদ থেকে, বালা থেকে, মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহর নবী তো জানে বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের জামানার কথা নবী আমার বললেন, তিনজন ব্যক্তি সফর করতে আরম্ভ করলো। যখন সফর করতে আরম্ভ করলো, হঠাৎ যেন বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ওই বৃষ্টি থেকে ওই তিনজন বাঁচার জন্য পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে গেল। যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলো, উপর থেকে একটা বড় পাথর পড়ে ওই গুহাটার মুখটা যেন বন্ধ হয়ে গেল। তিনজন আর ওই গুহা থেকে বের হতে পারবে না, কোনো মতোই আর বের হতে পারে না। তারা এক অপরে আলোচনা করতে লাগলো, শোনো শোনো, আমরা যেই সমস্ত নেক কাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছি, সেই সমস্ত নেক কাজগুলিকে ওয়াসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে দোয়া করে, হয় না কই মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক কাজগুলির ওয়াসিলাতে আল্লাহ আমাদের জানকে বাঁচিয়ে নেবে। যে নেক কাজগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য করেছি, সেইগুলোকে ওয়াসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে দোয়া করি। ওই তিনজনের মধ্য হতে একজন এ মতো করে দোয়া করলো, আল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, খাল্লাকে কায়নাত পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ, আমি বাড়িতে ছাগল চড়াইতাম, জঙ্গলে ছাগল চড়ানোর জন্য যেতাম, আর জঙ্গল থেকে ছাগল চড়িয়ে বাড়িতে ফিরতাম। ফিরার পথে সেই ছাগলের দুধ ধোয়ার পরে আমি সর্বপ্রথমে আমার পিতা এবং মাতার মুখে দিতাম, তারপর নিজে এবং নিজের ছেলে মেয়েদেরকে পান করাতাম। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার একদিন বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। এমন রাত্রিবেলায় আমি বাড়ি ফিরেছিলাম, আমার বাড়িতে ফিরতে এমন রাত হয়েছিল যে আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছিল। ওগো আল্লাহ, আমি ছাগলের দুধ ধোয়ার পরে আমি নিজে পান না করে, আমি নিজের ছেলে মেয়েদেরকে পান না করিয়ে ওই দুধের পাত্রটা নিয়ে আমার পিতা মাতার মাথার সামনে দাঁড়িয়েছিলাম। ওগো আল্লাহ, আমার পিতা মাতা ঘুমাতে থাকলো, এমনকি যখন ফজরের আজান হতে লাগলো আমার পিতা মাতার ঘুম খুললো, আমার পিতা মাতা জাগ্রত হলেন, আমার পিতা মাতার চোখ দুটো খুলে গেল। আমি তাদেরকে দুধের পাত্রটা দিলাম, তারা দুধ পান করলো। ওগো আল্লাহ, আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করছিল, তা সত্ত্বেও আমি তাদেরকে পান করতে দিয়েছিলাম না। আল্লাহ, এই কাজটা যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে মাওলা, তাহলে তুমি পাথরটাকে একটু সরিয়ে দাও। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার নিকটে পছন্দ হয়ে থাকে তাহলে পাথরটাকে একটু সরিয়ে দাও।
দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল, পাথরটা সরে গেল, কিন্তু ওই গুহা থেকে তারা বের হতে পারবে না। আবার একজন ব্যক্তি এমতো করে দোয়া করলো, আল্লাহ ওগো মাওলা খাল্লাকে কায়নাত ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমি এক মেয়েকে ভালোবাসতাম, তাকে প্রেম করতাম, ওগো আল্লাহ বাড়িতে সে একাই ছিল, আল্লাহ গো আমি যদি মনে করতাম তার সঙ্গে খারাপ কাজ করতে পারতাম, ওগো আল্লাহ তোমার ভয়ে আমি তার সঙ্গে খারাপ কাজ করি নাই, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই কাজটা যদি তোমার নিকটে পছন্দ হয়ে থাকে আল্লাহ গো তাহলে পাথরটাকে তুমি একটু সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে সরিয়ে দিলেন, কিন্তু বের হতে পারবে না। আবার তৃতীয় ব্যক্তি মতো করে দোয়া করলেন, আল্লাহ আমি একজন শ্রমিকের টাকাতে আমি ব্যবসা করেছিলাম, বিজনেস করেছিলাম, অনেক ধন সম্পদের মালিক হয়েছিলাম, ওগো আল্লাহ ওই শ্রমিক এসে যখন আমার কাছে নিজের টাকা চেয়েছিল, নিজের পাওনা চেয়েছিল, আল্লাহ তার টাকাতে আমার যত সম্পদ হয়েছিল, যত টাকা পয়সা হয়েছিল, ওগো আল্লাহ তার ওই সমস্ত টাকা পয়সা ওই শ্রমিককে দিয়ে দিয়েছিলাম, ওগো আল্লাহ রাব্বুল আলামিন তার আমানতে আমি খেয়ানত করেছিলাম না। আল্লাহ এই কাজটা যদি তোমার নিকটে পছন্দ হয়ে থাকে মাওলা গো তাহলে তুমি পাথরটাকে একটু সরিয়ে দাও। হে আল্লাহ এই কাজটা যদি তোমার নিকটে পছন্দ হয় তাহলে পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে গেল, পাথরটা সরে গেল, ওই তিনজন ব্যক্তি গুহা থেকে বেরিয়ে গেল। এভাবে বেরাদার ওই তিনজন ব্যক্তির জান খানা বেঁচে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তো আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি আর কোনো মুসিবত যদি আসে সেগুলোকে ওয়াসিলা করে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তো ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক কাজ করার ওয়াসিলাতে আল্লাহ আমাদেরকে সেই সমস্ত আপদ থেকে বিপদ থেকে বাঁচিয়ে নেবেন। একজন সাহাবী রাসূল, কোন ব্যক্তি যদি নিজের পিতা মাতার সারা জীবন ধরে খিদমত করে পিতা মাতার হক আদায় করতে পারবে না। একজন সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার পিতামাতা কুরবান। নবী গো আমি আমার মাকে এমন একটা রাস্তা দিয়ে কাঁধে করে সফর করেছি, ওই রাস্তাতে বা ওই পাথরে যদি মাংস রাখা হতো তাহলে সেই মাংসটা গরমে সিদ্ধ হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রকম উত্তপ্ত রাস্তা দিয়ে আমার মাকে কাঁধে করে 6 মাইল অতিক্রম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার বললেন, তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা, তোমার জন্মের সময় তোমার মা যে কষ্ট পেয়েছিল সেই কষ্টের একবার যে বেরিয়েছিল হয়তো সেটা তুমি হক আদায় করতে পেরেছো। মুআজ্জাজ সামানী কিরাম, সারা জীবন ধরে যদি পিতামাতার খিদমত করা হয়, এমনকি নিজের শরীরের চামড়াকে কেটে যদি পিতামাতার পায়ের জুতো বানিয়ে দেওয়া হয় তবুও পিতামাতার হক আদায় করতে পারবো না। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার শান শওকত মান মর্যাদা কত দিয়েছেন, যার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার শরীক কাউকে করিও না এবং পিতামাতার খিদমত করো। মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহর বান্দেগি করার সঙ্গে সঙ্গে আমাদেরকে পিতামাতার খিদমত করার কথা বলেছেন। আর যদি আমরা পিতামাতার খিদমত না করি, আল্লাহর ইবাদত করি, বান্দেগি করি আর পিতামাতাকে কষ্ট দিই, তাহলে বেরাদার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রতি রাজি হবেন না, সন্তুষ্ট হবেন না। ওই ব্যক্তির প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন তখনই রাজি হবেন যখন আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে পিতামাতার খিদমত করবেন। মুআজ্জাজ সামানি কিরাম, আজ যদি আমরা পিতামাতাকে ছেড়ে আল্লাহর ইবাদত করি, তবে বেরাদার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না। তো আমাদের সকলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্তের নামাজ পড়ার এবং তার সঙ্গে আমাদেরকে পিতামাতার খিদমত করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।